আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আচ্ছা, কখনো কি আপনার এমন মনে হয়েছে যে এত কষ্ট, এত পরীক্ষা, এত অশ্রুর পরেও কেন আল্লাহ আমাকে এই পথ দিয়ে নিয়ে যাচ্ছেন? হয়তো আপনি ভাবছেন সব দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন, অনেক সময় আল্লাহ যখন তার বান্দাকে বড় সুখ দিতে চান, তখন সেই সুখের আগে তিনি তাকে ধৈর্য, তাওয়াক্কুল এবং ঈমানের পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান। আজকের এই ভিডিওতে আমরা জানব, আল্লাহ যখন একজন বান্দাকে সুখ দিতে চান, তখন কি কি লক্ষণ বা ঘটনা তার জীবনে দেখা দিতে পারে। তো চলুন জেনে নেই। নাম্বার 1, আল্লাহ আপনাকে পরীক্ষা করেন। হ্যাঁ, আল্লাহ আমাদের পরীক্ষা করেন। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরই বেশি বেশি পরীক্ষা করেন, কারণ পরীক্ষার মাধ্যমে ঈমান আরও দৃঢ় হয় এবং মর্যাদাও বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের আল্লাহ ভালোবাসেন তাদের তিনি পরীক্ষা করেন। তাই জীবনে কষ্ট আসলেই ভাববেন না যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, বরং হয়তো তিনি আপনাকে আরও সুন্দর ভবিষ্যতের জন্য প্রস্তুত করছেন। নাম্বার 2, গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দেন। হঠাৎ করে যদি আপনার অন্তরে নামাজের প্রতি ভালোবাসা জন্মায়, কুরআন পড়তে মন চায়, হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখতে ইচ্ছা করে, তবে এটি আল্লাহর বড় একটি নিয়ামত। কারণ প্রকৃত সুখ কখনো গুনাহে নয়, বরং আল্লাহর আনুগত্যে। নাম্বার 3, দোয়ার প্রতি আগ্রহ বাড়িয়ে দেন। যখন মানুষ আল্লাহর কাছেই সব থেকে বেশি ফিরে আসে, তখন বুঝতে হবে আল্লাহ তাকে নিজের দিকে ডাকছেন। যে হৃদয় দোয়া করতে ভালোবাসে, সেই হৃদয় আল্লাহর রহমতের খুব কাছাকাছি থাকে। নাম্বার 4, ধৈর্য ধারণের শক্তি দেন। আগে যেসব কষ্ট আপনাকে ভেঙে দিত, এখন সেই কষ্টগুলো আপনি আল্লাহর উপর ভরসা রেখে সহ্য করতে পারছেন। এটিও কিন্তু আল্লাহর বিশেষ রহমতের লক্ষণ। কারণ ধৈর্যের প্রতিদান সম্পর্কে আল্লাহ বলেছেন, ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীন। নাম্বার 5, ভালো মানুষের সঙ্গ দান করেন। আল্লাহ যখন কারো কল্যাণ চান, তখন তাকে এমন মানুষের সঙ্গ দেন যারা আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা আমার, ভালো বন্ধু মানুষকে কিন্তু জান্নাতের পথেও নিয়ে যেতে পারে। নাম্বার 6, দুনিয়ার মোহ কমিয়ে আখিরাতের চিন্তা বাড়িয়ে দেন। এক সময় হয়তো আপনি শুধু দুনিয়ার সফলতা নিয়েই ভাবতেন, কিন্তু এখন যদি আপনি আখিরাত, জান্নাত, নেক আমল এবং আল্লাহর সন্তুষ্টি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, তবে এটি অত্যন্ত কল্যাণের লক্ষণ। নাম্বার 7, সঠিক সময়ে উত্তম কিছু দান করেন। অনেক সময় আমরা যা চাই তা সঙ্গে সঙ্গে পাই না, কারণ আল্লাহ জানেন কোন সময়টা আমাদের জন্য সবচেয়ে উত্তম। তিনি যখন দেন, তখন এমনভাবে দেন যা আমাদের কল্পনার চেয়েও উত্তম হতে পারে। আল্লাহ তাআলা বলেন, তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে। সূরা আল বাকারা 216 নম্বর আয়াত। তাই প্রিয় দর্শক, মনে রাখবেন, সাময়িক কষ্ট মানেই আল্লাহর অসন্তুষ্টি নয়, আবার দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যই আল্লাহর সন্তুষ্টির নিশ্চিত প্রমাণও নয়। কিন্তু আসল সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে আপনি আল্লাহর উপর ভরসা রাখুন, নিয়মিত নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন,
বেশি বেশি ইস্তেগফার করুন এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ যখন আপনার জন্য কল্যাণ কিছু নির্ধারণ করবেন, তখন এমন দরজা খুলে দেবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।